15 দিন পার এখনো জেলে চিন্ময় কৃষ্ণ প্রভু, তার জেল মুক্তি দেওয়া সম্ভব হয়নি। কিছুক্ষণ আগে হাসিনার বক্তব্য আপনাদের সামনে রাখছিলাম, যেখানে স্পষ্টত এই গোটা বিষয়ের নেপথ্যে যারা চক্রান্ত করেছে সেই চক্রান্তকারী হিসাবে ইউনূস প্রশাসনকেই কাঠগড়ায় তিনি দাঁড় করিয়েছেন। অন্যদিকে এখনো পাননি আইনি সহায়তা, তার আইনজীবীদের এখনো ভয় দেখানো হচ্ছে, জেলেই রান্না হচ্ছে তার জন্য, আর একজন বৈষ্ণব খাবার রান্না করছেন তার জন্য বলেই জানতে পারা যায়। বাড়ানো হয়েছে জেলের নিরাপত্তা, রাখা হয়েছে কমান, যেমনকি শরীর আগের চেয়ে কিছুটা হলেও ভাঙতে শুরু করেছে, দুর্বল অনুভব করছেন চিন্ময় প্রভু। শারীরিক কিছু সমস্যাও দেখা দিয়েছে, যেখানে লিভারের সমস্যাও রয়েছে বলে এই মুহূর্তে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিশোর আমার সহকর্মী মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত আপডেট দেবে কিশোর। তনয়া, 15 দিন ধরে একজন হিন্দু সাধুকে আটকে রাখা হয়েছে জেলে, কোনো শুনানি হয়নি। আদালতে কেস উঠেছে কিন্তু তার পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি। এই নির্লজ্জ কলঙ্কিত ইতিহাস সৃষ্টি করেছে ইউনূস এবং তার নেতৃত্বে ইসলামিক জেহাদি বাংলাদেশের কট্টরপন্থী যে দলগুলি রয়েছে, যার মধ্যে হেফাজতি রয়েছে, আরও বিভিন্ন রকম জামায়াতে ইসলাম ইত্যাদি অনেকগুলো দল রয়েছে। এরা এই ইতিহাস সৃষ্টি করলো। এই ইতিহাসের বইতে লেখা থাকবে, যেখানে হাজার হাজার বছর ধরে, শয় বছর ধরে যত পড়ুয়া আছে গোটা বিশ্বের, তারা পড়বে যে বাংলাদেশ নামক একটি দেশ ছিল, যেই দেশের একটি কট্টরপন্থী ব্যর্থ প্রশাসন ছিল, একটা জঙ্গি সরকার, জঙ্গি দেশ। সেই দেশে একটি এমন ইতিহাস সৃষ্টি হয়েছে যেখানে একজন হিন্দু সাধুকে ফেক একটি মিথ্যে মামলায় আটকে রাখা হয়েছে 15 দিন, বিচার ছাড়া, শুনানি ছাড়া। গতকাল শেখ হাসিনা লন্ডনে যখন বক্তৃতা রাখেন, তিনিও চিন্ময় কৃষ্ণ প্রভুর নাম নিয়ে এই আলোচনা করেন, এই কথা বলেন। এবং এর আগে আমরা দেখেছি বিভিন্ন দেশের নেতৃত্ব, বিভিন্ন দেশের পার্লামেন্টে, বিভিন্ন দেশের সংসদে এই কথা উঠেছে, এমনকি ইউনাইটেড নেশনসে উঠেছে। কিন্তু নির্লজ্জ, নির্বোধ, নির্মম ইউনূস সরকার এই নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। লেটেস্ট আপডেট হচ্ছে তনয়া, চিন্ময় কৃষ্ণ প্রভু আজকে 15তম দিন জেলে রয়েছেন। তার জন্য আলাদা ডিভিশন দেওয়া হয়েছে, আলাদা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, একজন রান্না করছেন, তার জন্য বৈষ্ণব একজনকে রাখা হয়েছে। কিন্তু তার শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে, তার লিভার সিরোসিস আছে, লিভারের প্রবলেম আছে, হাই প্রেশারের সমস্যা আছে। এই সমস্ত চিকিৎসা তার বাইরে থেকে করতে হয়, তাকে হাসপাতাল যেতে হয়। বাংলাদেশের এমনি বাইরেই চিকিৎসা ভালো হয় না, চিকিৎসা নেই, জেলে কি চিকিৎসা হবে? সেই একটা থার্ড গ্রেড দেশের থার্ড গ্রেড জেলের মধ্যে তিনি রয়েছেন। তার শরীর ভাঙছে, চিকিৎসা হচ্ছে না ঠিক মতো, শরীর দুর্বল হচ্ছে। এরপর যদি তার কিছু হয়, গোটা বিশ্বের হিন্দুরা কিন্তু জবাব চাইবে কট্টরপন্থী ইউনূসের কাছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট হচ্ছে, তিনি জেলের মধ্যে যদিও আলাদা প্রসাদ খাবার পাচ্ছেন, কিন্তু তার শরীর কিন্তু আস্তে আস্তে ভাঙতে আরম্ভ করেছে। তনয়া, বেশ নজর রাখো। ধন্যবাদ জানাই আপাতত কিশোলা তোমায়। বন্দি দশায় 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে অসুস্থ চিন্ময় কৃষ্ণ প্রভু। সংবাদ মাধ্যম সূত্রে সে দেশে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, 2 সপ্তাহে ভেঙেছে শরীর, এমনকি বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা তার রয়েছে, শরীর আগের চেয়ে অনেকটাই দুর্বল, এবং পাশাপাশি আপনাদের জানাই বেড়েছে শারীরিক সমস্যাও। লন্ডনে আওয়ামী লীগের সমাবেশে থেকে ইউনূস সরকারকে তীব্র আক্রমণ বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খুন, হিংসা, অরাজকতার রাজনীতিকে কটাক্ষ আওয়ামী লীগ নেত্রী। আর এদিকে এখনো হাসিনার পদত্যাগপত্র না মেলায় প্রধান উপদেষ্টা ইউনূসের বৈধতা নিয়ে উঠছে প্রশ্ন। আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করব না। আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আফসোস, অপরাধবোধ নাকি অনুশোচনা? কেন দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা? দেশে তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাণ্ডব চলছে। এই আবহেই 5ই অগস্ট বাংলাদেশ ছাড়তে হয়েছিল মুজিব কন্যাকে। কেটে গিয়েছে 4টে মাস, তিনি যে এখনো হারিয়ে যাননি তা মনে করিয়ে দিলেন শেখ হাসিনা। লন্ডনে দলের সমাবেশে ভার্চুয়ালি বার্তা আওয়ামী লীগ নেত্রীর।
আমরা এই বছরেই বাংলাদেশকে মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম। আমাদের দুর্ভাগ্য যে চরমভাবে একটা চক্রান্ত শুরু হয়। চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন। ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007-এও দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয়। হাসিনা দেশ ছাড়তেই উন্মত্ত উল্লাস শুরু হয়েছিল বাংলাদেশে। শেখ মুজিবর ও তার কন্যার সব চিহ্ন মুছে দিতে চেয়েছিল ডিপ স্টেটের এজেন্টরা। এক মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। চরম অত্যাচার সত্ত্বেও মাথা তুলে দাঁড়ায় হাসিনাপন্থীরা। হাসিনার সমর্থনে বাংলাদেশের মাটিতে ওঠে পাল্টা স্লোগান। তারপর থেকেই ভারত বিরোধী জিগির তুলে হিন্দু বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনূস। এদিকে হাসিনার কোনো পদত্যাগপত্রের খোঁজ এখনো মেলেনি। তাই প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টার সাংবিধানিক বৈধতা নিয়েই। সংবিধান মতে রাষ্ট্রপতি চাইলেই আবারও দেশে ফেরাতে পারেন শেখ হাসিনাকে। শেখ হাসিনার পদত্যাগের যদি কোনো নথি নেই, তাহলে শেখ হাসিনা এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। যদি পরিস্থিতি তৈরি হয়, তিনি যদি পদত্যাগ করেই না থাকেন, শেখ হাসিনা আবার সে দেশে গিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন। রাষ্ট্রপতি কিন্তু পরিষ্কার বলেছে, আমি শেখ হাসিনার পদত্যাগপত্র পাইনি। যদি রাষ্ট্রপতির কথা ঠিক হয়, তাহলে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। 4 মাস হয়ে গেল হাসিনা দেশ ছাড়া। প্রতি পদে বাংলাদেশকে অস্থির করার ডিপ স্টেটের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিসরে ইউনূস যেভাবে কোণঠাসা হচ্ছেন, তাতে যে কোনো সময় তাঁকেও দেশ ছাড়া করা হতে পারে বলেই মনে করছেন অনেকে। এই আবহে হাসিনার বার্তায় চাঙ্গা তাঁর দলের নেতাকর্মীরা। রিপাবলিক বাংলা। আর এদিকে বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে সরব হলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। চিন্ময় প্রভুর ন্যায় বিচার চেয়ে সরব হন শেখ হাসিনা। বাংলাদেশে বিচার নেই বলেই ইউনূস সরকারকে নিশানা আওয়ামী লীগ প্রধানের। বাংলাদেশে বিচার নেই বলে ইউনূস সরকারকে নিশানা করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন তিনি। চিন্ময় প্রভুর ন্যায় বিচার চেয়ে সরব হয়েছেন শেখ হাসিনা। সরকারি আইনজীবী পর্যন্ত দাঁড় করানো সম্ভব হলো না। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কেউ মামলা লড়তে রাজি হচ্ছে না, তা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। যে অডিও বক্তব্য, অর্থাৎ যেভাবে বক্তব্য তিনি রেখেছেন, এবং সেই বক্তব্যে একেবারে ছত্রে ছত্রে পরিষ্কার যে সমস্ত কিছুর নেপথ্যে পুরোটাই পরিকল্পিত এবং চক্রান্ত। আর সেই চক্রান্তের মাস্টার মাইন্ড এই ইউনূস সরকার, ইউনূস প্রশাসন। উপদেষ্টা মণ্ডলীতে যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে কার্যত নিশানা করেছেন শেখ হাসিনা। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে, তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই, এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।